হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানে যেটা 6 নম্বর স্কুল দেওয়া হয়েছে, দেখো আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল অ্যান্ড মধ্যমগ্রাম হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব এবং প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার আমরা পরপর দেখে নেব। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে দেখো প্রথম প্রশ্ন, পারদের ঘনত্ব আনসার হবে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, মানে গ্রাম প্রতি ঘন সেমি। শূন্য যোজি মৌল মানে যার যোজ্যতা হচ্ছে শূন্য, যেগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই সব নিষ্ক্রিয় মৌলগুলোর বা নোবেল গ্যাসগুলোর যোজ্যতা শূন্য হয়। তাহলে এখানে হিলিয়ামটা হবে আনসার। কেমন? তরলের চাপ ক্রিয়া করে, তরল কিন্তু সব দিকে সমানভাবে চাপ দেয়। কোনো বস্তু স্প্রিং তলায় পাট যদি 7 কেজি হয়, তাহলে সেটাকে যে বল দ্বারা টানে সেটা কত হবে? 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী 9.8 নিউটন বল দিয়ে টানে, তাহলে 7 কেজিকে কত দিয়ে গুণ করবো আমরা? 9.8 দিয়ে গুণ করবো, আনসার হবে 68.6 নিউটন। এখানে হয় অপশান ভুল দেওয়া হয়েছে বা কোশ্চেনটা কিছুটা ভুল দেওয়া হয়েছে। কেমন? আনসার কিন্তু এটা হবে। এরপরে দেখো এখানে হাইড্রোজেনের এখানে যে আইসোটোপটা দেওয়া হয়েছে, সেখানে ভর সংখ্যা কত আছে? দেখো ভর সংখ্যা উপরে 3 দেওয়া হয়েছে এবং পারমাণবিক সংখ্যা 1। তাহলে পারমাণবিক সংখ্যা 1 মানে পরমাণু ক্রমাঙ্ক, তাই না? পারমাণবিক সংখ্যা মানে পরমাণু ক্রমাঙ্ক, নিচেরটা পরমাণু ক্রমাঙ্ক হয় আর উপরেরটা ভর সংখ্যা হয়, তো এখানে 1 হবে পরমাণু ক্রমাঙ্ক। এরপর নেক্সট দেখো, কাঁচকে সিল্ক বা রেশম দিয়ে ঘষলে কোনটিতে ধনাত্মক কোনটিতে ঋণাত্মক আধান তৈরি হবে? তোমরা ফুল সেন্টেন্সে আনসার লিখবে। কীভাবে লিখবে? যে কাঁচকে সিল্ক বা রেশম দিয়ে ঘষলে কাঁচে ধনাত্মক এবং সিল্ক বা রেশমে ঋণাত্মক আধান আহিত হবে, যেমন করে দেওয়া হয়েছে সেরকমভাবে লিখবে। তোমাদের তড়িৎ রাসায়নিক শ্রেণীর একটা ছক তোমাদের বইয়ের মধ্যে দেওয়া হয়েছে, পরপর ওখানে নাম লেখা আছে, পশম, সিল্ক, রেশম, এরকমভাবে পরপর নাম দেওয়া হয়েছে। যে দুটো দেবে তোমাকে, সেই দুটোর মধ্যে যেটা উপরে থাকে সেটাতে সবসময় প্লাস হবে এবং নিচেরটা নিচে যেটা থাকবে সেটাতে মাইনাস আধান সবসময় কিন্তু তৈরি হবে। ওকে, প্রখ্যাত কোন বিজ্ঞানীর পরীক্ষা থেকে তড়িতের প্রকৃতি সম্বন্ধে প্রাথমিক ইঙ্গিত পাওয়া যায়? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন হবে আনসার। এরপরে কুলম্বের সূত্রের যেটা গাণিতিক রূপ, সেটা তোমরা তোমাদের আমি বলে দিচ্ছি, টেক্সট বুকে তোমাদের দেওয়া হয়েছে বা আমরা আমাদের যে নোটসের ক্লাস প্রোভাইড করেছি, নোটসে সেখানে তোমাদের পুরো তোমাদের সমস্ত নোটস লেখানো হয়েছে, সেখান থেকে তোমরা করে নিতে পারো। পেজ নাম্বার 25, এখানে কুলম্বের সূত্রের যেটা গাণিতিক রূপ আমি এখানে তোমাদের এটা ক্লিয়ার করে দিয়ে তোমাদের দেখাচ্ছি। কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি হলো এরকমভাবে লিখে তোমরা লিখবে এফ সমান কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এরকমভাবে লিখবে। ওকে, নিয়ে লিখে দেবে যে দেওয়া হয়েছে তোমাদের ওই বইয়ে, দেখবে 25 পাতার মাঝামাঝি, এখানে Q1 এবং Q2 হলো বস্তু দুটির আধানের পরিমাণ, আর হলো তড়িতাহিত বস্তু দুটির মাঝের দূরত্ব, এফ হলো তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল এবং কে হলো এখানে ধ্রুবক, এরকমভাবে লিখে দেবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। এখানে পরমাণুর প্রকৃত ভর কোন এককে মাপা হয়? পারমাণবিক ভর একক, বা যেটাকে আমরা কি বলছি AMU, আমরা বা ছোটো হাতে লিখি সুবিধা হবে, ছোটো হাতে অ্যাকচুয়ালি লিখতে হয় অ্যাটমিক মাস ইউনিট, মানে হচ্ছে পারমাণবিক ভর একক। ব্লু ভিট্রিয়াল আমি নিচে লিখে দিয়েছি, ব্লু ভিট্রিয়াল এখানে এই যে ব্লু ভিট্রিয়াল হলো নীল বর্ণের কপার সালফেট কেলাস, এর সংকেত হচ্ছে, সংকেতটা আমি দেখো টাইপ করতে একটু অসুবিধা হয়েছে, CuSO4, 4টা নিচে লিখবে, ডট দেবে, নিয়ে 5H2O, মানে কপার সালফেট, এর মধ্যে 5 অণু জল থাকে। ওকে, তাহলে এবার আমরা শূন্যস্থান পূরণগুলো দেখব। প্রথম প্রশ্ন এখানে শূন্যস্থান পূরণের মধ্যে, সেটা হচ্ছে যে পৃথিবীপৃষ্ঠ থেকে উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে ঘিরে বৃত্তাকার পথে আবর্তন করে। তোমাদের টেক্সট বুক খুঁজবে, পেয়ে যাবে। অ্যামোনিয়ার গন্ধ হচ্ছে ঝাঁঝালো। হীরক তড়িতের কুপরিবাহী, মনে রাখবে হীরকের মধ্যে দিয়ে শুধুমাত্র তাপটা যায় কিন্তু তড়িৎটা যায় না, কিন্তু গ্রাফাইটের মধ্যে তড়িৎ যায় এবং তাপও যায়, দুটোই যায়। ওকে, বিপরীত জাতীয় আধান মানে হয়তো একটা প্লাস একটা মাইনাস, তারা কী করে পরস্পরকে আকর্ষণ করবে। 4 দাগের প্রশ্ন, আমি এক প্রকার বল, যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন তরল ওই বস্তুর উপর আমার উপর প্রয়োগ করে, সেটা হচ্ছে প্লবতা বল। পরের প্রশ্নগুলো আমরা দেখব। এখানে দেখো সাজিয়ে লিখতে হবে। 5 প্রশ্ন, নিউট্রনের আবিষ্কারক, নিউট্রন কে আবিষ্কার করেছেন? বিজ্ঞানী স্যাডউইক। কেমন? স্যাডউইক, এরকমভাবে পরপর সাজাবে। 5 ডিমের গন্ধযুক্ত গ্যাস, দারুণ ইম্পর্টেন্ট।
এখানে এরকমভাবে এলোমেলোভাবে দিয়েছে, শূন্যস্থান পূরণের আকারেও দিতে পারে, এমসিকিউর আকারে দিতে পারে। আনসার হবে হাইড্রোজেন সালফাইড। নেক্সট, উদাহরণ সহ সমযোজী যৌগের বৈশিষ্ট্য, আইসোটোপ, এই কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। এবার আমরা পরপর আনসারগুলো দেখব। প্রথমে ছিল আমাদের সমযোজী যৌগের বৈশিষ্ট্য, 2 নম্বর দিয়েছে চেষ্টা করবে মিনিমাম 3টে বৈশিষ্ট্য লেখার। এই যে তাদের অণুর অস্তিত্ব আছে, গণনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলক কম হয়, এরা জৈব দ্রাবকে দ্রবীভূত হয় কিন্তু জলে সাধারণত অদ্রাব্য হয়। এই 3টে বৈশিষ্ট্য লিখবে। উদাহরণ হচ্ছে জল, মিথেন। নেক্সট 2 নম্বর প্রশ্ন ছিল যে এই একের অথবা আইসোটোপ, আইসোবার বলতে কী বোঝো? আইসোটোপ মানে একই মৌলের পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক একই। ধরো 3টে হাইড্রোজেনের পরমাণু আছে, প্রত্যেকটার পরমাণু ক্রমাঙ্ক 1, কিন্তু তাদের ভর সংখ্যা আলাদা আলাদা, এটার 1, এটার 2, এটার 3। তাহলে তাদের আমরা কী বলবো? তাদের বলবো পরস্পর আইসোটোপ। আইসোটোপ মানে আইসো মানে হচ্ছে সেম, টোপোস মানে হচ্ছে পজিশন। যেহেতু পর্যায় সারণীতে একই জায়গায় তারা অবস্থান করে, তার জন্য এদের আইসোটোপ বলা হয়। উঁচু ক্লাসে গিয়ে আরও ডিটেলসে তোমাদের বলবো। দেখো আইসোবার কি? আইসোবার মানে এখানে বিভিন্ন মৌলের পরমাণু হবে, যেমন দেখো কার্বন এবং নাইট্রোজেন, বিভিন্ন মৌলের পরমাণু যাদের নিচের পারমাণবিক সংখ্যাটা আলাদা আলাদা হয় কিন্তু তাদের ভর সংখ্যাটা একই হবে। দুটোরই ভর সংখ্যা দেখো 14, তাদের আমরা বলবো আইসোবার। নেক্সট আমাদের এগুলো বের করতে বলেছে কোনটা কী অক্সাইড। ZnO জিঙ্ক অক্সাইড উভধর্মী অক্সাইড। কার্বন ডাইঅক্সাইড অধাতব অক্সাইড, কার্বন তো অধাতু, মনে রাখবে যে কোনো অধাতুর যখন অক্সাইড দেবে সেটা সাধারণত আম্লিক অক্সাইড হয়। ম্যাগনেসিয়াম অক্সাইড ধাতুর অক্সাইড, বেশিরভাগই 90%-এর বেশিরভাগই ক্ষারকীয় অক্সাইড হয়। কিছু কিছু ধাতুর অক্সাইড আছে যেমন অ্যালুমিনিয়ামের অক্সাইড বা এখানে জিঙ্কের অক্সাইড দেখলাম, সেগুলো কিন্তু উভধর্মী অক্সাইড, মানে তারা অ্যাসিড এবং ক্ষার দুটোর সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। ওকে, তাহলে ধাতুর অক্সাইড সাধারণত ক্ষারকীয়, অধাতুর অক্সাইড আম্লিক হয়। এবার কিছু কিছু ধাতুর অক্সাইড আছে যেমন জিঙ্ক, অ্যালুমিনিয়াম, এগুলোর কী হয়? উভধর্মী, মানে অ্যাসিড ক্ষার দুটোর সাথেই বিক্রিয়া করবে এবং লবণ ও জল উৎপন্ন করবে। ওকে, 6-2 যে প্রশ্নটা দেওয়া ছিল অথবা দিয়ে, বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের 4টি বৈশিষ্ট্য লিখতে হবে। পরমাণু বেশিরভাগ জায়গা ফাঁকা, এটা তিনি বলেছিলেন। তাছাড়া পরমাণুর মাঝখানে, এই পরমাণুর মধ্যে মাঝখানে নিউক্লিয়াসের মধ্যে সমস্ত ভর একত্রিত থাকে। নিউক্লিয়াসের মধ্যে যেহেতু প্রোটন এবং নিউট্রন থাকে, নিউট্রনের কোনো চার্জ থাকে না, কিন্তু প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, তার জন্য পুরো নিউক্লিয়াসটাকে আমরা কি ধরতে পারি? ধনাত্মক ধরতে পারি। আর নিউক্লিয়াসকে ঘিরে এই যেমন প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করছে। 4টে বলেছে, 4টে লিখবে। নেক্সট 6-3 অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র, টেক্সট বুকে খুব সুন্দর করে দেওয়া হয়েছে। এই যে একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে পতনশীল সব বস্তু সমান দ্রুততায়, মানে একই সঙ্গে নিচে নামবে। তারপরে বেগও কিন্তু যত উপর, এই মানে ধরো এখান থেকে পড়ছে, এটা হচ্ছে মাটি, যত নিচে যাবে এখানে বেগ যা হবে আর একটু নিচে গিয়ে আরও বেগ হবে। মাটি স্পর্শ করার ঠিক আগে বেগটা সব থেকে বেশি হবে। ওকে, আর যত সময় বাড়বে অতিক্রান্ত দূরত্বও কিন্তু বাড়বে। 6-4 বস্তুর ভাষণের শর্ত, নিমজ্জনের শর্ত লেখা তাহলে দরকার নেই। এখানে আমি ভাষণের দুটো শর্ত, দেখো আমাদের যেহেতু নোটস লেখানো হয়, পেড ক্লাস আছে আমাদের, ক্লাস 7, 8, 9-এর পেড ক্লাস আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমরা নোটসগুলো PDF করে পাঠাই। পরিবেশ বিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোলের নোটসগুলো পাঠানো হয়। রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সমাধান, এগুলোও PDF করে আমরা সেই পেড গ্রুপের মধ্যে পাঠাই। ওকে, আর ক্লাসগুলো যেহেতু ইউটিউবে হয়, ইউটিউবে এই ক্লাসগুলো দেওয়া হয়েছে, সেখানে বোঝানো হয়েছে। তোমরা এগুলো কিন্তু যারা নোটসের ক্লাসগুলো প্রথম থেকে ফলো করে এসছো তোমরা জানো, আর যারা দেখোনি তারা এখান থেকে দেখে লিখে নেবে। এই দুটো শর্ত লিখতে হবে, দুটো বলেছে। ওকে, নেক্সট আমরা লাইফ সায়েন্সের পোর্শনটা দেখবো। দেখো, চোখের রেটিনায় মৃদু আলো শোষণে সক্ষম যদি বলে তাহলে রড কোষ হবে, উজ্জ্বল আলো যদি বলে তখন আনসার হবে কোন কোষ। দুটোই জেনে রাখবে। আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। ওকে, কেন বলা হয় এটাও কিন্তু দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। লাইসোজোমের মধ্যে 50 রকমের প্রায় আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে। এবার রোগগ্রস্ত বা ক্ষমতাহীন কোনো কোষের লাইসোজোম যখন ফেটে যায়, তখন লাইসোজোম ফেটে গেল মানে ওর লাইসোজোমের মধ্যে থাকা সমস্ত উৎসেচক ওই কোষের মধ্যে ছড়িয়ে যায়, নিয়ে পুরো কোষটাকেই মেরে ফেলে। এটা ভালো করছে, কারণ কোষটা তো এমনিতেই জীর্ণ, রোগগ্রস্ত, তাহলে ক্ষমতাহীন রোগ বা খারাপ কোষটাকে নষ্ট করার জন্য লাইসোজোম কী করছে? নিজে মরে গিয়ে ওই কোষটাকে মেরে ফেলছে, তাই জন্য একে আত্মঘাতী থলি বলা হয়। ওকে, ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কী থাকে? মেসোজোম থাকে, যেটা তাদের শ্বসনে সাহায্য করে। দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র তোমরা কিন্তু পাবে। তোমরা ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা দাও, দেখবে অনেক স্কুলেই কিন্তু এই প্রশ্নটা দেবে। মানবদেহে কত জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া ক্রোমোজোম। তোমরা বড় হয়ে দেখবে যে তার মধ্যে 23 জোড়া মানে কত? 46টি। তার মধ্যে 22 জোড়া অর্থাৎ 44টি হয় দেহ ক্রোমোজোম, আর 2 জোড়া হচ্ছে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। 2 জোড়া নয়,
এক জোড়া হচ্ছে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। তাহলে 22 জোড়া দেহ ক্রোমোজোম, 22 জোড়া মানে 44টা হচ্ছে দেহ ক্রোমোজোম, আর এক জোড়া মানে দুটি হচ্ছে সেক্স ক্রোমোজোম, নিয়ে টোটাল 23 জোড়া মানে 46টি ক্রোমোজোম মানুষের শরীরে থাকে। প্রাইমোর্ডিয়াল ইউট্রিকেল দেখাবো তোমাদের। প্রাইমোর্ডিয়াল ইউট্রিকেল বেমানানটাকে দেখে নাও। এখানে দেখো নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় পর্দা থাকে, কিন্তু মাইটোকন্ড্রিয়া এটা একটা আলাদা অঙ্গাণু। যেহেতু সময় কম তার জন্য একটু তাড়াতাড়ি তোমাদের বলছি। প্রাইমোর্ডিয়াল ইউট্রিকেল 100 জন যদি দেখছো এখন এই মুহূর্তে, 100 জনের মধ্যে মিনিমাম 90টা স্কুলে প্রশ্নটা আসবে। দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু লিখে নেবে। ওকে, তোমরা আশা করে দেখতে পাচ্ছ। নেক্সট আমাদের এখানে ছবি দিয়েছে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ছবি, দারুণ ইম্পর্টেন্ট। আমি এখানে দেখিয়ে দিয়েছি, আমি তোমাদের ছোটো করে দেখাচ্ছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। পরের প্রশ্ন, প্রাণী দেহে আবরণী কলার দুটো কাজ বলেছে, আমি সুন্দর করে লিখে দিয়েছি নোটসের আকারে। সেটা হচ্ছে এই যে দেহের বাইরের তলকে আঘাত থেকে রক্ষা করে, দেহের বিভিন্ন অঙ্গর আচ্ছাদন তৈরি করে, উৎসেচক, হরমোন ক্ষরণ, জল ও খনিজ পদার্থ শোষণ, রেচনেও কিন্তু অংশগ্রহণ করে। ওকে, আর শেষ প্রশ্ন আমাদের ক্লোরোপ্লাস্টির অবস্থান ও কাজ। ক্লোরোপ্লাস্টিড কোথায় থাকে? উদ্ভিদের যেগুলো সবুজ অংশ, কোনগুলো সবুজ অংশ? মেনলি পাতার মধ্যে ক্লোরোপ্লাস্টিড থাকে। তাছাড়া সবুজ কাণ্ড যাদের ক্ষেত্রে থাকে, ফুলের সবুজ বৃতি, কাঁচা ফল ত্বক, কেমন কাঁচা অবস্থায় সবুজই থাকে, তাহলে সেখানে কিন্তু ক্লোরোপ্লাস্টিড থাকে। তেমন ক্লোরোপ্লাস্টিডের মধ্যে কিন্তু ক্লোরোফিল থাকে। ওকে, কাজ হচ্ছে সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাবার তৈরি করা। আর ক্রোমোপ্লাস্টিড মানে রঙিন প্লাস্টিড কোথায় থাকবে? ফুল ফলে থাকবে, বিশেষ করে ফুলের পাপড়ি আর পাকা ফলের ত্বকে থাকবে। কাজে আমরা লিখবো যে ফুল ও ফলের বর্ণগঠন কীটপতঙ্গকে আকর্ষণ করে পরাগ মিলনে সাহায্য করে। ওকে, তাহলে আজকে আমরা 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলটিতে এসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের ক্লাস 8-এর তোমাদের জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞানের তো একটাই বই, মানে পরিবেশ ও বিজ্ঞানের আমি প্লেলিস্ট দিয়ে দিয়েছি, ইতিহাস ভূগোলের প্লেলিস্ট দিয়ে দিয়েছি, সেখান থেকে সাবজেক্টিভ ক্লাস, নোটস লেখানো ক্লাসগুলো দেখে নিতে পারো। রায়মার্টিনে একটাই প্লেলিস্ট করে দিয়েছি, যেখানে রায়মার্টিনের সমস্ত বিষয়ের সমাধান তোমরা সেই প্লেলিস্টের মধ্যে পাবে। যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই ক্লাসগুলি দেখে নিও। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।